আল্লাহ নবী ইব্রাহিম চরকে বসে কাঁদতেছেন। একটা বারের জন্য বলেন আপনার কি লাগবে? আল্লাহ আমাকে 70 পাখা দিয়েছে, প্রত্যেক পাখার যদি একটা করে বাতাস মারি তাহলে ওই আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিয়ে যাবে। আপনি যদি চান তাহলে এখন এই সাহায্য করতে পারি। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আগুনের দিকে না তাকায় আসমানের দিকে তাকায় বলে, জিবরাইল। নূহ নবী বলতেছে, বুড়িমা বন্যা নামক গজব আসবে দুনিয়ায়, গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকার ভেতরে যারা থাকবে তারা ধ্বংস হবে না, কারণ পানি যত বাড়বে নৌকা তত উপরে উঠবে। বুড়ি বলতেছে, বাবু এই বন্যার ঠেলায় যদি হাজার হাজার মানুষ তোমার নৌকায় উঠতে চায়, এই ছোট নৌকায় কি এত মানুষের জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা এই নৌকায় উঠতে গেলে একটা শর্ত আছে, পাইকের হারে সবাইকে নৌকায় নেওয়া যাবে না, নৌকায় উঠতে গেলে একটা শর্ত আছে। যেরকম আছে না নাই? বর্তমান বাংলাদেশের বড় দল ক্ষমতায় আছে নৌকা প্রতীক নিয়ে, সে নৌকা করতে গেলে একটা শর্ত আছে, আছে না নাই? বুড়ি বললেন, বাবা নূহ শর্ত কি? আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে আসেন। কিসের অন্তরাল? আরো জোরে বলেন। নারীদের কোন ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর হুকুম পর্দা না মানবে। হ্যাঁ, কোন ইবাদত কবুল হবে না। মেয়েদের জন্য 1 নম্বর আমলের নাম হলো পর্দা। যেরকম নাম কি? পর্দা। আজকে সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আগে কেমন ছিলেন পরে কেমন থাকবেন সেটা আমাদের জানার দরকার নাই। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহর প্রশংসা এই জন্যই করবো যে আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদেরকে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই প্রশংসা করার কোনো কারণ আছে? কি কারণ? আপনারা বলবেন যে কারণের কোনো হিসাব নেই। হিসাব করে আল্লাহর প্রশংসা করা যাবে? যাবে না। তো 1 নম্বর কারণ আমি যতটুকু বুঝেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না তো? খুশি। আসলে অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুব কঠিন। কঠিন না? হয়তো বলবেন, হুজুর অন্য ধর্মে জন্ম নিলে কি ক্ষতি? ক্ষতিটা আল্লাহ বলেছেন কোরআন কারীমের মধ্যে, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেটা কবুল করা হবে না। তাহলে ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মকে আল্লাহ কবুল করবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? হয়তো কেউ বলবে, হুজুর এটা তো সাম্প্রদায়িক বক্তব্য হয়ে গেল। সাম্প্রদায়িক? আপনি এসে অন্য ধর্মদেরকে বাজেয়াপ্ত করে একমাত্র ধর্ম ইসলাম বললেন, আপনি কি সাম্প্রদায়িক? আমি না, এ কথা আমার আল্লাহ বলেছে। যখন কে বলেছে? আমরা জন্মগত ভাবেই মুসলমান। হিন্দুর ঘরে যারা জন্ম নিয়েছে তারা যদি আল্লাহকে বলে হাসরের ময়দানে, আল্লাহ আপনি আমার মুসলমানের ঘরে পাঠাইলে আমি মুসলমানই হয়ে থাকতাম, কিন্তু আমার মুসলমানের ঘরে না পাঠাইয়া হিন্দুর ঘরে পাঠালেন কেন? আপনারা বলেন তো আল্লাহ কি উত্তর দিবে? আমরা কি নিজের ইচ্ছায় এখানে এসেছি না আল্লাহ পাঠাইছে? এই কথাটা স্বীকার করা লাগবে। আমরা কেউ নিজের ইচ্ছায় তো আসি না।
আমাদেরকে পাঠাইছেন কে? তাহলে মুসলমানের ঘরে কে পাঠাইছে? হিন্দুদের ঘরে পাঠাইছে? খ্রিস্টানদের ঘরে কে পাঠাইছে? তাহলে দোষ তো আমাদের না, দোষ কার? আল্লাহ। মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, আবার ওজা হইয়া ঝাড়ো। তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। আবার বলেন তো, মানুষ যখন চুরি করতে যায়, মানুষকে যে ক্ষমতা দিছে, এ ক্ষমতা কে দিছে? মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, এই পায়ে চলার ক্ষমতা কে দিছে? মানুষ চোখ দিয়ে দেখতেছে, দেখার ক্ষমতা কে দিয়েছে? মানুষ অন্যায় করতেছে, সে অন্যায় করার ক্ষমতা কে দিছে? শয়তানের কোনো ক্ষমতা আছে? আপনারা বলেন শয়তানের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। শয়তানের কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। সব ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন। যদি হিন্দুরা বলে হাসরের ময়দানে যে মুসলমানের ঘরে পাঠালেই তো আমরা মুসলমান হতাম, আপনি আমাদের হিন্দুর ঘরে পাঠালেন কেন? হাসরের ময়দানে এই কথা শুনে আল্লাহ কি বলবে আপনারা কি জানেন? জানেন না। আল্লাহ বলবেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুধু মুসলমানের ঘরে জন্ম নিলে হবে না, মুসলমান হয়ে মরতে হবে। এখন বলেন, হিন্দুদের মুসলমান হওয়ার সুযোগ আছে না নাই? যেরকম আছে না নাই? জন্ম নিয়েছ হিন্দুর ঘরে, মুসলমান হয়ে মরো। আমি সমস্ত অন্য জাতের ভাইদেরকে ঈমান গ্রহণ করার অনুরোধ করতেছি। আমি কি অন্যায় করলাম? আমি কি অন্যায় করলাম? আর যারা মুসলমানের ঘরে আমরা জন্মিত হয়েছি, আল্লাহ যেন আমাদের ঈমানের উপরে কবুল করে। দরকার আমিন। এই যে আমার সভাপতি ভাই বললেন, আসলে ঈমান ভঙ্গের কারণ কি? ঈমান ভঙ্গের কারণ হলো শিরক। জোরে বলেন, নাম কি? শিরক। কেউ যদি শিরক করে তার ঈমানটা নষ্ট হয়ে যায়। আর ইবাদত নষ্ট করে হলো বিদআত। ইবাদত নষ্ট করে কি? বিদআত। তা আমাদের বাংলাদেশে এই দুইটা জিনিস খুব বেশি। একটা হলো শিরক, আর একটা হলো বিদআত। কেউ জানা করে, কেউ না জানা করে। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টার নাম হলো জিকির। জোরে বলেন, নাম কি? জিকির। হ্যাঁ, জিকির নিয়ে আজকের আলোচনা হবে। আসলে আমাদের বাংলাদেশে একদল মানুষ আছে যাদেরকে আমরা বলি জাকের পার্টি। জোরে কোন কি পার্টি? আপনাদের এলাকায় আছে জাকের পার্টি? জাকের পার্টি। দেখবেন আমাদের বাংলাদেশের বহু মানুষ এই জাকের পার্টি করে। তারা বছরে একদিন বা 3 দিনের জন্য তারা জিকির করতে বাড়ি থেকে রওনা দেয়। আমি দেখেছি এই জিকির করতে গিয়ে তারা শিরক করে। জোরে কোন কি করে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। একমাত্র খালি হাতে ফিরবে না মানুষ কার কাছে? আরো বলে বলেন। ওনারা এখানে দয়াল বাবা না বলে যদি এই জায়গায় আল্লাহ বলতো, আমার দয়াল আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ কি? আমরা জন্মসূত্রে মুসলমান। বলেন, জন্মসূত্রে। অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া সহজ না কঠিন? এই কঠিন কাজ থেকে আল্লাহ আমাদেরকে সহজ করে দিয়েছে। কত কঠিন! একটা হিন্দু থেকে মুসলমান হতে গেলে কত কঠিন। আবার হতেও চাবে না। যে যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে আমারটাই 1 নম্বর। ঠিক কিনা বলে? যেমন নবীর চাচা আবু তালেব, নবী কতবার তাকে কলেমার দাওয়াত দিয়েছেন, তিনি কি গ্রহণ করছেন? মৃত্যুর সময় একটা কথা বলে গেলেন, বাবা মরি যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। এই কথার দ্বারা বোঝা গেল যে যে ধর্মে জন্ম নেয় মনে করে তারটাই 1 নম্বর। আমি দেখেছি এই দুর্গা পূজা নিয়ে কি হলো বাংলাদেশে, গণেশের পায়ে কোরআন পাওয়া গেল। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আর এইগুলাকেই কিন্তু ওরা কিছুদিন পর পানিতে ডুবাইতেছে। আমি দেখলাম একজন লাঠি মারতেছে, লাঠতে লাঠতে ডুবে।
হিন্দুরে আমি কইলাম কে ভাই, যারা এত পূজা করলি, এত সম্মান করলি, ভোগ দিলি, তার এবার লাগতে আসকে? আমাকে ধর্ম এইরকম, যাকে সম্মান করি তাকে আবার লাগতে। তাহলে তোমাদের ধর্ম কি ঠিক? হিন্দু বলে বুঝি না, আমাদের বামন বোঝে, আমাদের ঠাকুর বোঝে। অন্য ধর্মের কিতাবগুলো সবাই পড়ে না, বিশেষ করে পাদ্রী পড়ে, ঠাকুর পড়ে, কিন্তু আল্লাহ কোরআন সকলের জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সেই কোরআনের মাহফিলে আপনারা এসেছেন। আমরা জন্মগতভাবে মুসলমান হয়েছি, খুশি না বেজার? জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ কি? এই জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভটা কি? কারণ কোনো কিছুর লাভ যদি কেউ না বুঝে সে কাম করবে। এবার যারা আলু বান্ধটি করে রাখছে আমার এলাকায়, আলু কিনেছে 700 টাকা মন, বিক্রি করতেছে 400 টাকা মন। ওরা বলতেছে কান ধরলাম, নাক ধরলাম, জীবন আর আলু বান্ধটি করবো না, কারণ বান্ধটি করে লাভ না লস। তো আপনারা রাত জেগে সবকিছু বাদ দিয়ে এসে কোরআনের মাহফিলে বসেছেন, আমাদের লাভ কি লস কি এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে তো। জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আমাদের লাভ কি? লাভটা হলো আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকবেন, তার নাম হলো আবু বকর সিদ্দিক। জোরে বলেন নাম কি? কয় নম্বর? 1 নম্বর। আল্লাহ রাসূল বলেছেন পুরুষদের মধ্যে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। আরে আমাদের দান করেনি, 10 জনক তো করছে, করে নাই? তারা কি? তারা আমাদের ভাই। কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। তাহলে এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, তার মধ্যে 1 নম্বর হলেন আবু বকর সিদ্দিক। এখন মেয়েরা বেজা যে আল্লাহ পুরুষদের মধ্যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিল, মেয়েদেরকে কি দিল? আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো, নারীদের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। তাহলে পুরুষের মধ্যে কয়জন? আপনার নাম জানেন, 2-1 জন জানেন, কিন্তু নারীদের মধ্যে যে 10 জন, এগুলার কি নাম জানেন? হয়তো বলবেন হুজুর মেয়ে মানুষের নাম আমাদের জানা লাভ কি? কি লাভ? আসলে লাভ নাই। তারপরে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার নাম হলো 1 নম্বর হলেন খাদিজাতুল কুবরা। 1 নম্বরকে, আর পুরুষের মধ্যে 1 নম্বরকে হযরত আবু বকর। মসজিদ নববীর মধ্যে ঢুকবেন, কিন্তু ঢুকতে গিয়ে তিনি ব্রেক হয়ে গেলেন। ব্রেক হওয়ার কারণ হলো মসজিদের ভিতরে তাকায় দেখে নবীর 2টা নাতি হাসান আর হোসাইন নবীর 2 উরাতের উপরে বসে খেলা করতেছে। যখন কি করতেছে? খেলাটার সাইজ হলো বড় নাতি মাথার টুপি ধরে টান দেয়, হাসান মাথার টুপি ধরে মারে টান, আর হোসাইন দাড়ি ধরে টান মারে। 2টা নাতি এরকম খেলতেছে, এটা দেখার পর আবু বকর আসমানের দিকে তাকাইছে। যখন কোন দিকে? হ্যাঁ, নবীর দিকে তাকায় না, আসমানের দিকে তাকাইছে। কারণ আমরা যদি কোনো আসল কিছু দেখতে চাই তাকাতে হবে কোন দিকে? কথা বলে না, আসমানের দিকে। আসমানে কে আছে? আর জোরে মানিস্তাওয়া আলাল আরশ, আরশে আল্লাহ অধিষ্ঠিত আছেন। তাহলে আরশ কি নিচে না উপরে? এই জন্য আমরা অনেক সময় বলি উপরওয়ালার ইচ্ছায় চলতেছি, বলি না? অনেকে আল্লাহ বলতে চায় না। কে ভাই কেমন আছেন? তো উপরওয়ালার ইচ্ছায়। উপরওয়ালা কে? তাহলে নিচে কে? উপরে যদি আল্লাহ থাকে, নিচে কে? এই জন্য উপরওয়ালা যদি সারা জীবন জিকির করেন আপনি একটা সওয়াবও পাবেন না। আর একবার যদি আল্লাহ বলেন, যদি আল্লাহ খুশি হয় 8টা জান্নাতের দরজা খুলে যাবে। তাহলে আমরা মুসলমান উপরওয়ালা বলবো না আল্লাহ বলবো? আল্লাহ। আসমানের দিকে তাকায় বললেন, মাবুদ এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, এতদিন আমি আবু বকর জানতাম আমার নবী হলেন পৃথিবীর কয় নম্বর নবী? আমার নবী হলেন বিশ্ব নবী। আজকে নিজের চোখে দেখলাম আমার নবী শুধু বিশ্ব নবী নয়,
আমার নবী হলেন এক নম্বর নানা। আমাদের নাতিরা যদি এরকম করে আমরা রাগ করবো কি করবো না? কিন্তু নবী রাগ করে নাই। দুই নাতিকে বুকের মধ্যে নিয়ে আবার চুমু খাচ্ছে। এই দৃশ্য দেখে আবু বকর চমকে গেল, এটা কে? যার কারণে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমরা যে দিকে যাবে সেই দিকে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে পাবে। যে দিকে যাবে, গরিব হিসাবে আমাদের নবী এক নম্বর, আবার ধনী হিসাবে কয় নম্বর? আমাদের নবীর চাইতে সুন্দর কোনো মানুষ ছিল না। আমাদের নবী নবী হিসাবে এক নম্বর, আবার স্বামী হিসাবে এক নম্বর, আবার গরিব হিসাবে এক নম্বর, পিটন খাওয়ার দিকে এক নম্বর, আবার মদিনার রাষ্ট্রপতি হওয়ার মধ্যেও এক নম্বর। আমাদের নবীর নেতা হিসাবে কয় নম্বর? নবী হিসাবে কয় নম্বর? এই জন্য দুনিয়ার কোন পাঁচশা নেতার কাছে তোমরা যাও না। কোন নেতাকে যদি পাওয়ার চাও তার নবীকে গ্রহণ করো। এই জন্য আমাদের একটা স্লোগান আছে, আমার নেতা তোমার নেতা। এটা কি সবাই বলতে পারবে? কি হলো? ঠিক আছে, অসুবিধা নেই। আল্লাহ হেফাজত করো, ধরে করো আমিন। আমার নেতা তোমার নেতা। আমাদের এলাকার মেম্বারের স্লোগান এর সাথে ধরে হচ্ছে এখন। আয় হাইরে স্লোগান ভাই হচ্ছে। আমার এলাকায় একজন এরকম স্লোগান দিচ্ছে, শোনেন। কিছুদিন আগে একজন আগে স্লোগান দিচ্ছে, শান্তি যদি পাওয়ার চাও কলস মার্কায় ভোট দাও। আমি বললাম তুই মুশরিক হয়ে গেছিস, এক স্লোগানে তোর ঈমান নাই। কারণ শান্তি যদি পাওয়ার চাও কলস মার্কায় ভোট দাও, এ কথা তোর কে বুঝাইছে? শান্তি পাইতে গেলে একমাত্র আল্লাহ রাসূলকে গ্রহণ করতে হবে। এখন তোর কলসওয়ালা নেতার মধ্যে আল্লাহ রাসূল আছে কিনা আগে সেটা দেখ। আমাদের কতগুলো চা খাওয়া মুড়ি খাওয়ার জন্য যা ইচ্ছা তাই হয়। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, তোমার নেতার নামাজ পড়ানো একত্র। সেই জন্য আমরা যাকে তাকে নেতা বলবো না। আমরা একেবারে জীবনের সবচাইতে বেশি শক্তি ব্যয় করে বিশ্বনবীকে নেতার আসনে বসায় স্লোগান দিবার চাই। রাজি আছেন সবাই? যে বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবীর চরিত্র মতো না, ফুলের চাইতেও পবিত্র। বিশ্বনবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বিশ্বনবীর চরিত্র দরকার স্লোগান। একটু স্লোগান দিলেন, কারণ আপনাদের ভিতরে অলসতা দূর হয় কি দিয়ে? স্লোগান দিলেন। সবচাইতে পাওয়ারফুল স্লোগান হলো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আছে বাংলাদেশে যেগুলো বড় বড় দল আছে, আওয়ামী লীগ কন, বিএনপি কন, জাতীয় পার্টি কন, এইগুলো দলের মধ্যে এই স্লোগান কোনদিন শুনছেন? আচ্ছা আপনারা বলেন, তারা দেয় না কেন? যদি দেয়, মনে করেন যদি কোন আওয়ামী লীগ কর্মী আল্লাহু আকবার স্লোগান দেয়, ওই কি কর্মীর মধ্যে থাকতে পারবে? কেন পারবে না? কারণ এই স্লোগান আমাদের চলবে না। কারণ শয়তান সব কিছুতে ভয় করে না। শয়তান ভয় করে আল্লাহু আকবার শব্দে। ধরে কোন ঠিক কিনা ভাই? আল্লাহু আকবার যারা দিতে চায় না তারা শয়তানিয়া থাকতে চায়। আমরা কোরআনের মাহফিলে বসেছি, শয়তানকে কাছে রাখবো না, দূরে তাড়ায় দেব। এখন আসুন, এমন সময় 2 নম্বর সাহাবী হযরত ওমর ফারুক, কোরআন কারীমের মধ্যে যে ওমর সম্পর্কে আল্লাহ 23টা আয়াত নাজিল করেছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। যদি নবুয়তের দরজা খোলা থাকতো, রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর, তাহলে আল্লাহ ওমরকে নবী বানায়া দিত। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা আমার দ্বারা ইসলাম প্রচার হবে, কিন্তু ইসলামের প্রসারতা লাভ করবে ওমরের মাধ্যমে। সুবহানাল্লাহ। নবীর দ্বারা ইসলাম প্রচার হয়েছে, আর ওমর ফারুকের মাধ্যমে আল্লাহ অর্ধ পৃথিবী মুসলমানকে দিয়ে দিয়েছে। সে ওমর মসজিদের দরজা এসে বলে, আবু বকর ভাই আপনি ভিতরে না ঢুকে দরজার দাঁড়িয়ে আছেন কেন জানতে চাই।
আবু বকর বললেন, ওমর একবার ভিতরে তাকাও। ওমর ফারুক ভিতরে তাকায় বলতেছেন, ছি ছি। ওমর ফারুক ভিতর দিকে তাকায় বলতেছেন, ছি ছি মানে কি? কষ্ট, নির্মম কষ্ট। এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। ওমর ফারুক কিন্তু নানা হিসাবে দেখে নাই, নবী হিসাবে দেখছে। ধরে কোন কি হিসাবে? আবু বকর কি দেখছে? নানা হিসাবে, যে আমাদের নবী সবসময় নবী না, মাঝে মধ্যে কি হয়? নানা হয়। আমাদের নবী সবসময় নবী না, মাঝে মধ্যে স্বামী হয়। ধরে কোন হয় কি হয় না? হ্যাঁ, আমাদের বাংলাদেশের পীর সাহেব যারা আছে, আপনার যদি কোনো মুহূর্তে আপনাদের বইয়ের মাধ্যমে, জারি মাধ্যমে ওই পীরের বইয়ের কাছে যা খবর নেন, পীর সাহেব কেমন, বউ কিন্তু মুখ দেখা করবে। কি মুখ দেখেন? জনগণ না বুঝা পীর কয়, কিন্তু আমি তো ঘরের বউ, আমি জানি এর চাইতে বড় শয়তান করবেন। কিন্তু আল্লাহ নবীর সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হলো, মা নবীর সম্পর্কে একটু বলেন। উম্মাহাতুল মুমিনিন আয়েশা বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ কোরআন পড়েছি। তাহলে কোরআন যদি পড়ে থাকো, নবীর সম্পর্কে আমার কাছে কেন জানতে আসলে? আজকে শুনে নাও, আল্লাহর কোরআন যেমন, নবী হলেন বাস্তব কোরআনের জীবন। আমাদের নবী হলেন কোরআনকে গ্রহণ করে জনগণের মাঝে প্রচার করেছে। আমরা অনেক বক্তা কোরআন পড়ি, কোরআনের তাফসীর করি, কিন্তু বাস্তবে কোরআন গ্রহণ করতে পারি না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের বিষয়টা হলো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আবু বকর বললেন, ওমর ওমর সাবধান হয়ে যাও, যে কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার উচ্চারণ করো না। উমর ফারুক থরথর করে কাঁপতেছে। আবু বকর বলতেছে, সাবধান হয়ে যাও, যে কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না। উমর ফারুক থরথর করে কাঁপার কারণ হলো, নরম মানুষ গরম হয়ে গেছে। রাসূল বলেছেন, আমার চারজন সাহাবী হলো এক নম্বর। ধরে কোন কয় নম্বর? চারজন এক নম্বর। সাহাবীরা বললেন, হুজুর চারজন কি করে এক নম্বর হয়? আল্লাহ রাসূল বললেন, নরমে এক নম্বর হলো ওমর, গরমে এক নম্বর না, নরমে এক নম্বর আবু বকর, গরমে এক নম্বর ওমর, সম্পদে এক নম্বর ওসমান, আর জ্ঞানী এক নম্বর আলী। সুবহানাল্লাহ। তাহলে যিনি ধমক দিয়েছেন তিনি সবচাইতে নরম মানুষ, আর যিনি থরথর করে কাঁপতেছে তিনি হলেন সবচাইতে গরম মানুষ। আপনারা বলেন তো, নরম যখন গরম হয়ে যায় তখন গরমকে নরম হতে বাধ্য হওয়া লাগে। আজকে বাংলাদেশের মানুষেরা এত নরম, এত নরম, একটু গরম হয় না, যার কারণে সবকিছুর দাম দিন দিন বাড়তিছে। কথা ঠিক কিনা? গত বছর এই সময়ে যে গ্যাস সিলিন্ডার কিনতাম 700 টাকা দিয়ে, গতকাল কিনবার যায় দেখি 1300 টাকা হয়েছে। যে সোয়াবিন ছিল 90 টাকা, এখন কিনতে গেলে 150 টাকা লাগতেছে। যে মসুরের ডাল আগে ছিল 90 টাকা, এখন দাম হয়ে গেছে 150 টাকা। বাজারে প্রত্যেকটা জিনিসের দাম দিন দিন বাড়তেছে। আমাদের বাংলাদেশের মানুষ কোনো কথা বলতেছে না, কারণ 30 টাকার পেঁয়াজ তখন 300 টাকাও লাগছিল, এরপরও জনগণ মুখ খোলে না। ধরে কথা ঠিক কি না? আপনারা বলেন তো, আমাদের এই মুখ বন্ধ করে দিয়েছে কে? কারণ মুখ যখন বন্ধ হবে, অন্যায় এসে আপনার ঘাড়ের উপর চড়বে। আপনার মুখ বন্ধ, আপনি যে কিছুই বলতে পারতেছেন না, বললেই বিপদ মনে করতেছেন। বললেই বিপদ, জোরে বলেন, বললেই বিপদ। আজকে বাংলার মুসলমান যারা কোরআনের মাহফিলে আছেন, ওমর ফারুক থরথর করে কেঁপে বলতেছেন, আবু বকর ভাই এরকম গরম হওয়ার কারণ কি জানতে চাই? আবু বকর বলে, ওমর সবসময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে পরিবেশ দেখে গরম হওয়া দরকার আছে না নাই? আপনি নামাজ পড়ে বাড়িতে ঢুকলেন, আপনি একজন মুসলমান, মসজিদ করবেন না? এই যে মসজিদের উন্নয়ন করবেন, আমার গাড়ি আটকায় বলতে হুজুর টাকা দেন। আমি বলি, কিসের জন্য? বলে, মসজিদ দোতলা করা লাগবে, একতলা তার মুসল্লি ধরে না। আমি বললাম, দোতলা করা লাগবে? বলে, হ্যাঁ, জায়গা হয় না তো হুজুর, এই জন্য একতলা থেকে এখন দোতলা করবো। আমি বললাম, ফজরের খবর কি?
তো বলতেছে এক কাতারে হয় না। জোহরের খবর কি কয় কোনো মতে এক কাতার, আসরের খবর কি কয় ফজরের মতো, মাগরিবের খবর কি কয় দেড় কাতার, এশার খবর কি কয় ফজরের মতো। তাহলে মসজিদের ভিতরে কয় কাতার বলে? 9 কাতার। 9 কাতারের এখনো 2 কাতার বলতে পারল না, তাহলে খামাখা দোতলা করে লাভ কি? তাহলে খামাখা দোতলা করে লাভ কি? এখন পর্যন্ত 2 কাতারে হয় না। তো সাইড থেকে একজন বলতেছে হয়েছে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, জুমার দিনে আসে সবার শেষে যায় সবার, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। শেষে আসা আগে যায় ওই মুসল্লি না, ওই শালা বলে দেন, ওই 5 ওয়াক্ত নামাজ আসে না, জুমার দিনে শেষে আসা আগে যায় ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। এটাই হলো মসজিদের উন্নয়ন নাকি? আপনারা কি মনে করতেছেন? উন্নয়ন বলতে কি বুঝতেছেন? মসজিদের উন্নয়ন, মসজিদের উন্নয়ন শুধু মসজিদ সুন্দর করা নয়, মসজিদ ভিত্তিক সমাজ কায়েম করা। ধরে বলেন ঠিক? তাহলে আপনি মসজিদে এশার নামাজ পড়লেন, এশার নামাজ পড়ে আপনি বাড়ির মধ্যে ঢুকলেন, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে দেখেন আপনার বাড়ির ভিতরের কোন এক ঘরের মধ্য থেকে হিন্দুদের পূজার বাদ্য লো 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 লোকরা বাজতেছে। আমি মুসলমান, আমার ঘরে হিন্দুদের পূজার বাদ্য কে শোনে? একটু গরম হওয়ার দরকার আছে না? নাই কে শোনে? আপনি যাই দেখলেন আপনার বউ আর মেয়ে ভারতের স্টার জলসা দেখতেছে, আপনি চিন্তা করতেছেন গন্ডগোল করে লাভ কি? এখানে বাধা দেওয়াকে আপনি গন্ডগোল মনে করতেছেন। আজকে বাংলাদেশে হক কথা যারা বলে অনেকেই বলে এরা গন্ডগোল করে, ধরে ধরে কথা ঠিক কিনা? আপনারা বলেন, আপনি যদি ওই সময় বলেন, ওই সময় যদি আপনি বলেন যে আমার বউ আর মেয়ে ভারতের স্টার জলসা দেখতেছে, আর ওই স্টার জলসা দেখতে যায় হিন্দুদের পুজোর মধ্যে বাঁচতেছে, দেখো গন্ডগোল করে লাভ কি? তাহলে কি হলো? তাহলে কি হলো? তাহলে এখন চিন্তা করার সময় আপনি কি করবেন? মাঝে মধ্যে গরম হওয়ার দরকার আছে না নাই? ফজরের আযান দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, শোনার সঙ্গে সঙ্গে আপনি ল্যাপকে লাথি মারলেন, আপনি বিছানা থেকে হারাম ঘোষণা করে শীতের পানিতে ওযু করে আপনি মসজিদে যাচ্ছেন, কিন্তু আপনার 22 বছরের ছেলে এখন পর্যন্ত ঘরের দরজা খুলল না। আপনি বাবা হয়ে চিন্তা করতেছেন এই মুহূর্তে আমার একটু গরম হওয়া দরকার আছে না নাই? ধরে ধরে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? তাহলে 22 বছরের ছেলেটা তো আপনার আহাল। ওই সময় আপনি একটু গরম হইয়া দরজায় গিয়ে বলতে হবে, এ শয়তান, মুয়াজ্জিন ফজর আযান দিয়েছে, আমি বুড়া মানুষ, চেতন পাই, তুই চেতন পাস না কেন? এইভাবে দরজা একটা ধাক্কা মারেন, ছেলেটা ঘুম থেকে চেতন পেয়ে বলে বাবা কি হয়েছে? বলে তাড়াতাড়ি ওযু কর, মসজিদে চল। যদি সন্তানকে সঙ্গে করে আপনি মসজিদে নিয়ে যাওয়ার পারেন, ফেরেশতা বলতেছে আল্লাহ খবর কি? আল্লাহ বলে বাপ বাটা দুটাকে একসঙ্গে আমি আল্লাহ জান্নাতি। শোনেন, মাঝে মধ্যে একটু গরম হওয়ার দরকার আছে না নাই? হায় হায় রে, 12টা বছর হলে বর্তমান সরকার ক্ষমতার চেয়ারে আছে, এমন ভাবে মুখ বন্ধ করছেন আপনারা, চাষটলে যায় আগে চারিদিকে তাকায় কথা কওয়ার পরিবেশ আছে কিনা, চারিদিকে তাকায় দেখে, তারপরে বলে না বলাই ভালো, না বলাই ভালো। এই না বলাই ভালো হওয়ার কারণে পেঁয়াজের দাম 300 গেছিল, দরকার কথা ঠিক না? কেবল তো বাড়া শুরু হচ্ছে। না হুজুর কিছু কমো না, দরকার 1 কেজির জায়গাতে 1 পোয়া খামো, তাও গন্ডগোল করবো না। কিসের গন্ডগোল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর তুমি যে 2টা সন্তানকে বেদব বললে, তুমি যে 2টা সন্তানকে বললে এরা 2 জন বেদব হয়ে গেছে, এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো এই 2 সন্তানকে তুমি চিনো? সুবহানাল্লাহ বলেন। যদি বলতো এই হাসান হোসেনকে তুমি জানো, তাহলে ওমরের পক্ষে উত্তর দেওয়া সহজ হয়ে যেত, কিন্তু যখন বলেছেন চিনো, যখন বলতো এই 2 সন্তানকে তুমি জানো, তো ওমর বলতো এরা আলী ফাতেমার সন্তান। কিন্তু যখন বলেছে চিনো,
সঙ্গে সঙ্গে ওমর ফারুক থরথর করে কম্পন শুরু হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, আমার হাসান হোসেনকে তোমরা চিনো না, সাইদুস শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন। ধরে বলেন কয়জন? একজনের নাম হলো হাসান, একজনের নাম হলো হোসেন। ওমর ফারুক বললেন, এদের দুইজনকে আমি চিনব না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান, আবু বকর ওমর। এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছো? ওমর ফারুক বললেন, আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 27 বছর। ধরে কোন কয় বছর? আবু বকর বলে, আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 35 বছর। এখন বলো তোমর ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, 27 বছর আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমি 35 বছর কাফের ছিলাম। তাহলে তোমার হায়াতের জীবনের 27 বছর তুমি কুফরি করেছো, আমার জীবনের 35 বছর আমি কুফরি করেছি। এখন বলো তো, যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বললে, এরা কত বছর কুফরি করেছে? ওমর কান্দের বলে, আবু বকর ভাই, এই দুইটা সন্তান জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মেছে। তা আমরা কি হয়ে জন্মেছি? কথা হয় না, কি হয়ে জন্মেছি? তাহলে প্রশংসা হবে কার? এই জন্য জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আমরা বিশ্ব নবীর উম্মত। এই যুবকেরা, আমাদের নবী বিশ্ব নবী, আমরা তার উম্মত। লাভ না লস? লস না লাভ? কি লাভ? ওই একটা গান শুনছিলেন আপনারা, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই গানটা শুনছিলেন? শুনছেন আপনারা? গানের মধ্যে কি বলছে? মনের ঘরে তালা দিয়া, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আল্লাহ শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। মনরে আমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। তিনি কে? তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। হাসরের ময়দানে আমরা যখন আসামি হয়ে যাব, আল্লাহ যখন হাকিম হয়ে যাবে, আমাদের নবী তখন আমাদের জামিন নেওয়ার জন্য ওকালতি করে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে আমাদের জান্নাতে পৌঁছাবে দিবে। এমন নবী কেউ পায় নাই, আমরা পেয়েছি। আমার কথা কি বোঝো না? এমন নবী কোন নবীর উম্মত হতে পারে না, আমরা হতে পেরেছি। খুশি হবে যা? এই জন্য জবান করে আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। এখন আসেন, আপনারা যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই দেখেন, যতই গণেশের পায়ে কোরআন রাখো, কোরআনের 1 তিল পরিমাণ ক্ষতি হবে না। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কে নিয়েছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি জায়গাতে আসলাম রে? শ্রীমতী পাড়া তো আরেকবার আইছিলাম আমি, খুব রাত্রে বেলা। আজকে আপনারা কি আমার কথা বুঝতেছেন না? হ্যাঁ হয়তো কিছু বলবেন না। না 12 বছর থেকে আপনাদের অভিজ্ঞতা হয়ে গেল, মুখ না খোলায় ভালো। যখনই কোরআনের আয়াতকে আমি তেলাওয়াত করব, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, আল্লাহ ওর ঈমান বাড়ায় দিবে। আর ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকে না, জবান খুলে আল্লাহু আকবার বলা। যখনই কোরআনের আয়াত তেলাওয়াত করব, আয়াত শেষ হলে কি বলবেন? যারা বলবেন না, মনে করেন কেউ বললেন না, আল্লাহ রাসূল বলেছেন 3টা তাসবিহ। যখন কয়টা? 3টা তাসবিহ প্রকাশ করার ব্যাপারে কেউ যদি অলসতা করে, তাহলে সে যতই মুসলমানের দাবি করুক, মরার সময় মুসলমান হয়ে মরতে পারবে না।
অনায়াসে যাদের জবান থেকে এই তিনটা তাসবিহ উচ্চারণ হয়, আমি রাসূল বলতেছি তারা যতই পাপী হোক না কেন, মরার সময় তারা মুসলমান হয়ে মারা যাবে। একটা হলো সুবহানাল্লাহ, আর এক তাসবিহ হলো আলহামদুলিল্লাহ, আর একটা তাসবিহ হলো আল্লাহু আকবার। আমরা সুবহানাল্লাহ কখন বলবো, আলহামদুলিল্লাহ কখন বলবো, আল্লাহু আকবার কখন বলবো, এগুলো আমাদের একটু জানার দরকার আছে না? হ্যাঁ হ্যাঁ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন যে আমার জিকির করে, যে আমার জাকির হয়, আমিও আল্লাহ তার জিকির করি। এখানে জিকির মানে কি? জোরে গান। হ্যাঁ, জিকির মানে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। প্রথম আয়াতাংশের অর্থ হলো যে আমাকে জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। এখানে জিকির মানে অনেকেই বলতে পারতেছেন না, আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ এই কোরআনকে জিকির হিসাবে নাযিল করেছি। তাহলে জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ না, জিকির মানে আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক কি না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা কি সারা জীবন কোরআন শুনে যাব না কোরআনকে গ্রহণ করব? আজকে আমাদের বাংলাদেশে কোরআন গ্রহণ করার কোনো পরিবেশ আছে? নাই? আছে? আপনি কোরআন গ্রহণ করতে চান, আপনাকে হয় মৌলবাদী, না হয় জঙ্গি, না হয় যে কোনো একটা উপাধি দিবে। ঠিক না বলেন? আজকে আমরা কোরআন এককভাবে কেউ গ্রহণ করতে পারবো না। এটা গ্রহণ করতে গেলে আমাদের একটা দল করা লাগবে। এখন কি করা লাগবে? হ্যাঁ, হিজবুল্লাহ আর একটা হিজবুল শয়তান। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। এখন আসেন মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের প্রথম জিকিরটা হলো ইকরা। ইকরা মানে পড়ুন, ইকরা মানে পড়ো। কি পড়বেন? বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়তে হবে। পড়বেন না? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যে কোরআন থেকে আজকে আপনাদের সামনে আলোচনা হবে জিকির সম্পর্কে, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, হাদিসের মধ্যে আছে। আহলে হাদিস ভাইদের বলবেন, হাদিসের মধ্যে কা আছে? হাদিস না, অথচ হাদিস অনুযায়ী চালাচ্ছে, এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো বলেছে যে হাজার হাজার হাদিস যেগুলো বাংলাদেশে চলতেছে, এগুলো একটাও নবীর হাদিস না, এগুলো হচ্ছে বানানো হাদিস। তার মানে বোঝা গেল হাদিসের মধ্যে কিন্তু মওযু আছে। যেরকম আছে না নাই? যেরকম আছে না নাই? কোরআনের মধ্যে কি একটা আয়াত মওযু আছে? কোন মাওলানা কি কোনোদিন বলেছে যে অমুক বক্তা কোরআনের আয়াত মওযু, যেটা কোরআনে নাই সেটা তেলাওয়াত করেছে? একটা বক্তা বুড়া বয়সে করছিল, ধরা খাচ্ছে। ঠিক কিনা? সৈয়দ নূর ইসলাম করছিল না? এটা ধরা খাচ্ছে কি জন্য? এই যে ইউটিউব, এই ইউটিউবের কারণে এরা তুলিছে, সাথে সাথে তো ইয়ে হয়ে গেছে। কিন্তু ইউটিউব পরে বাবা মা গেছে, দেখে না ওটা কোরআনও না হাদিস না, আরবি একটা শের কইছে কোরআনের মতন শুরু করে, জনগণ না বুঝাল্লাহ বুঝবার পারবে না। তারা সামনে বসে, এরা কি বলছে? একসঙ্গে তিনটে উঠলো। এরা ওঠার কারণ হচ্ছে এরা হলো সিজার করা। এখন কি করা? সিজার করা সন্তানেরা বেশিক্ষণ কোরআনের মাহফিলে থাকতে পারবে না। আসুন আল্লাহর বান্দা একটু মনোযোগ দেন। আলোচনা এই যে কোরআন দেখতে শোনেন, আমরা যে আল্লাহর প্রশংসা করবো, 1 নম্বর আমরা কি হয়েছে? জন্মসূত্রে মুসলমান। 2 নম্বর বিশ্ব নবীর উম্মত হয়েছি। 3 নম্বর হলো যে কোরআনের ওয়াজ শুনতে আইছি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ সেই কোরআন থেকে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর একজন মস্ত বড় নবী ছিলেন, নাম হলো নূহ নবী। ধরে বলেন কি নবী? আমি কিন্তু মস্ত বড় কইছি, বিশ্ব কইনি, কারণ বিশ্ব এটা শুধু আমাদের নবীর জন্য। অন্য কোন নবীর সামনে বিশ্ব শব্দটা উল্লেখ করা যাবে না। এলাকার মানুষদেরকে কলেমার দাওয়াত দিলেন, কিন্তু তারা কলেমা গ্রহণ করলো না।
একসময় নূহ নবী আফসোস করে বলতেছে, আল্লাহ এত বছর কলেমার দাওয়াত দিলাম, এরপরে কলেমা গ্রহণ করে না, এদেরকে কি করা দরকার? কিছু করা দরকার আছে না? আল্লাহ বলে, নূহ তাহলে তুমি একটা নৌকা বানাও। নূহ নবী শুকনা জায়গায় একটা নৌকা তৈরি শুরু করলেন। তাহলে সর্বপ্রথম পৃথিবীতে যে নৌকা তৈরি হয়েছে, এইটা তৈরি করেছেন আল্লাহর হুকুমে একজন নবী। এখন বলে নৌকার দাম আছে না নাই? বর্তমান যে সরকার ক্ষমতায় আছে তার মার্কার নাম কি? আরো জোরে জোরছে বলুন, জোর হলো না, আরো জোরে। আওয়ামী ভাইরে ভাবতেছে হুজুর আমাকে মিছিল করতেছে রে। সর্বপ্রথম আল্লাহর হুকুমে পৃথিবীতে যে যানবাহন তৈরি করা হয় তার নাম হলো নৌকা। নূহ নবী যখন নৌকা তৈরি করতেছেন, এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন, বুড়ি মা, বন্যা নামক একটা গজব আসবে পৃথিবীতে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবল মাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তাদের কোনো ক্ষতি হবে না। বর্তমান বাংলাদেশে নৌকার ভিতরে যারা আছে তাদের কোনো সমস্যা, কিন্তু নৌকার বাইরে যারা, যারা কোনো সমস্যা আছে না নাই? যদি বাঁচবার চাও তাহলে নৌকার ভিতরে আসো, নৌকার বাহিরে থাইকো না। একজন প্রতিমন্ত্রী টাকলা মুরাদ বলেছে, বাংলাদেশে একটাই দল থাকবে, অন্য কোন দল থাকবে না। নূহ নবী বলতেছে, বুড়িমা, বন্যা নামক গজব আসবে দুনিয়ায়, গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকার ভিতরে যারা থাকবে তারা ধ্বংস হবে না, কারণ পানি যত বাড়বে নৌকা তত উপরে উঠবে। বুড়ি বলতেছে, নূহ, এই বন্যার ঠেলায় যদি হাজার হাজার মানুষ তোমার নৌকায় উঠতে চায়, এই ছোট নৌকায় কি এত মানুষের জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় উঠতে গেলে একটা শর্ত আছে, পাইকারি হারে সবাইকে নৌকায় নেওয়া যাবে না, নৌকায় উঠতে গেলে একটা শর্ত আছে, যেরকম আছে না নাই? বর্তমান বাংলাদেশের বড় দল ক্ষমতায় আছে নৌকা প্রতীক নিয়ে, সে নৌকা করতে গেলে একটা শর্ত আছে, আছে না নাই? বুড়ি বললেন, বাবা নূহ, শর্ত কি? নূহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। আচ্ছা, নূহ নবীর নামে যদি আমরা কলমা পড়ি আমাদের ইমানে কোনো ক্ষতি হবে? তাহলে সকলে পড়েন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। বুড়ি কলেমাটা পড়েছে। নূহ নবী বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা নামক গজব যখন আসবে, আমি নূহ আপনার হাতটা ধরে নৌকায় উঠায় নিব, আপনি আর কোনো টেনশন করবেন না। বন্যা গজব যখন আসবে দুনিয়ায়, আমি আপনার হাতটা ধরে আপনাকে নৌকায় উঠায় নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ, ওয়াশকুরুনি ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা শুকর গুজারি বান্দা হও, তোমরা কুফরি করো না। বুড়ি বলেছে কি কথা হয় না। আসলে বুড়ির বলার দরকার ছিল কি? আজকে অনেক সাংসারা নেতার প্রশংসা করে, নেত্রীর প্রশংসা করে, করে কি করে না? আমার নেতা এ করেছে, ও করেছে, সে করেছে। কিন্তু আপনারা কি জানেন, প্রশংসা কেবলমাত্র একজনই করতে হবে, তার নাম হলো আল্লাহ। আসলে বুড়ির দরকার ছিল, বাবা নূহ, তুমি খুব ভালো মানুষ রে, বন্যা গজব শুরু হলে আমার হাত ধরে নৌকায় তুলবে, তুমি অত্যন্ত ভালো মানুষ। কিন্তু বুড়ি নূহ নবীর কোনো প্রশংসা না করে সরাসরি প্রশংসা করলেন কার? বন্যা গজব শুরু হয়ে গেল, 40 দিন পর্যন্ত পানির নিচে গোটা পৃথিবী ডুবে থাকলো। নৌকাটা পানির উপরে ভাসতে ভাসতে এক সময় যদি পর্বতে নৌকা আটকে গেল, আবার পানি কমা শুরু হয়ে গেল, যদি পর্বতের কিনারায় নৌকা নামলো। আল্লাহ বলে, নূহ খবর কি? নূহ বলতেছে, আলহামদুলিল্লাহ, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ ডাকলে, নূহ,
নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা সব ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঠেলা পড়ে গেলে একটা নবী পর্যন্ত ভুলে যায়। আর আপনারা অনেকেই বলেন আমার কোনো টেনশন নাই হুজুর, আমি পীর ধরছি, আমি না পারলে পীর আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আপনারা বলেন তো এটা কি কখনো সম্ভব? হাসরের ময়দানে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, সূরা রহমান পড়েন, পড়লেই দেখতে পাবেন নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে। আর আপনাকে কে সুপারিশ করবে? শুধু একজনকে করার অধিকার দেওয়া হবে, মান যাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। এই আয়াতুল কুরসির অংশটা পড়ে দেখেন, কেবলমাত্র একজন মানুষকে সুপারিশের অধিকার দেওয়া হবে, তিনি হচ্ছেন আমাদের নবী। ধরে কোন সুবহানাল্লাহ। নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানির ধ্বনি। সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হলো মওলায় আমার কাদের গনি। সবাই বলেন নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানির ধ্বনি। আল্লাহ নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে দুনিয়ার সব কিছু যখন ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। আজগুবি, আজগুবি, আপনারা আজগুবি মানে কি? অজাতা, অজাতা কোনো কথা বলা যাবে না। অজাতা কথা আমাদের বাংলাদেশে আছে না নাই? অজাতা কথা সকাল থেকে প্রচার করতেছে বদরশিদ আসবে, বদরশিদ বাগমারা যেগুলো মাহফিলে আসে নাই, আপনারা অবশ্যই জানবেন যে কি কারণে আসে নাই। সে কারণ কি আপনারা খুলে দেখছেন? অজাতা চাষটলে এক শয়তান বলে দিল বদরশিদ আসবে না। আর এইগুলো নেগেটিভ কথা প্রচার কম হয় না বেশি হয়? বেশি হয়। আমাকে আনবের কাছে আমি এত এত আগে কোনো মাহফিলে আসবে, আমি তো জানি যে আমাকে রাত ৯টা বলুক আর যাই বলুক তার আগে তো টেজে দিবে না। তো তাহলে আমার এই মাগরিবের পরে আসার কারণ কি? খালি এই অজাতা আজগুবি কথা। আমি কিন্তু একজন বক্তা, এর আগেও কিন্তু আপনাদের শ্রীমতী পাড়ায় মধ্যে রাখতেছি, কথা ঠিক কিনা? আমি আসছি, যেখানে আসি নাই, হয়তো অসুস্থ ছিলাম বা হয়তো আমাকে দাওয়াতই দেয়নি, আমার নামে প্রচার করছে, এইরকম কিছু হতে পারে, কিন্তু এতে করে অজাতা কোনো কথা বলা যাবে না। আল্লাহ বলেন নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। দরকার কি করে? আমাদের বাংলাদেশে মূর্তির পায়ে কোরআন কারা রাখছে? আজগুবি কথা বলা যাবে না। এগুলা তদন্ত করে বের করার দরকার আছে না নাই? দরকার আছে না? এখন আবার সিসি ক্যামেরা, তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এটা হল মুসলমানের সব চাইতে বড় জিকির। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তদন্ত করে দেখো বুড়িটার খবর কি। নূহ নবী এবার আল্লাহর হুকুমে তদন্ত করতে গিয়ে দেখে বুড়িটা দূরের কথা, এত বড় বন্যা গজব হয়ে গেল, বুড়িটার ঝুপড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয় নাই। পাহাড় পর্যন্ত ডুবে গেল, 40 দিন পানির তলে থাকলো, আর বুড়িটার ঝুপড়ি বাড়ি কিছুই হলো না। নূহ নবী চমকে গিয়ে বলতেছেন বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিলে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে
বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আপনার কি মনে করছেন ডাক পড়বে না? কখন? কখন? যেই বলছে বুড়িমা টোপলা নিয়ে হাজির। বলে বুড়িমা টোপলা কেন? বলে সাইজ হয়ে বসে আছি, কখন তুমি ডাকবা? তুমি ডাকার পরে সাইজ হওয়া যাবে না, তুমি ডাকার আগেই আমি সাইজ হয়েছি। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, তোরা মরিস না রে, তোরা মরিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। যে কোনো সময় মৃত্যুর ডাক আসবে, মৃত্যুর ডাক আসলে কিন্তু মুসলমান হবার পারবি না, বরং মরার আগেই মুসলমান হয়ে ধরা দেওয়া লাগবে। বলে বলেন ঠিক কিনা? আমাদের ছেলে পেলে ইয়ং ছেলেরা এখন যেভাবে চলতেছে, এদের চিন্তা কি? এরা মাঝে মধ্যে কিন্তু গল্প করে আজরাইল আসলে আমার দাদার কাছে আগে আসবে, দাদার কাছে আসবে, মশানি আলাদা। দাদা মরলে তারপরে বাপক ধরবি রে, আমি সিরিয়ালে 3 নম্বরে আছি। মশান মারো, চাল চলন দেখলি বোঝা যায় ওখান থেকে কয়জন একবার উঠলো রে, সব মাদ্রাসার ছাত্র নাকি? এই তো বাবা, পিঠ দেখায় দাস না, তোর ভাব কি? কিসের ঘুম? কোরআনের মাহফিল আসবে, এরকম দল ধরে একবার যাবে, বসা লাগবে না? এই যে জায়গাটা ফাঁকা হয়েছে চুপচাপ করে বসে আসেন। ওই এই জন্য আমি অনেক মাহফিলে বলি, হাফেজি মাদ্রাসার বাচ্চাদেরকে বলি তোরা কোরআনের মাহফিলে বসিস না, কারণ তোর আমি চিনি, কারণ আমার নিজস্ব একটা মাদ্রাসা আছে। এই বাচ্চাগুলো আমার চিনা। 1 ঘন্টার মধ্যে 3 বার পেশাব করবার যায়, 1 ঘন্টার মধ্যে। আমি একদিন হুজুরকে বললাম যে এত ঘন ঘন পেশাব হওয়ার কারণ কি? বলে হুজুর এরা পেশাব করার নামে পড়া চুরি করে, এরা কোনো জায়গায় ধৈর্য নিয়ে বেশিক্ষণ থাকতে পারে, আর না থাকার পিছনে এদের ভিতরে কোরআন আছে, আর যার ভিতরে মাল আছে তার দিকে চোরের নজর বেশি পড়ে। শয়তান কিন্তু সব মানুষকে ধরবে না, এইগুলো আগে ধরবে। ওদের ভিতরে কি আছে? কোরআন আছে, মাল আছে, এটা বের করে দেওয়ার জন্য, ভুলে দেওয়ার জন্য হাফেজি মাদ্রাসার বাচ্চাদের দ্বারা সবচেয়ে বেশি শয়তানি করে দেওয়ার, শয়তানের একটা পায়ে তারা চলে। একবারে 4 জন উঠে জমানি আর ওই জোট করে যাচ্ছে। আচ্ছা শোনো, নূহ নবী বললেন বুড়িমা এই টোপলা নিয়ে বের হওয়ার কারণ কি? বলে সাইজ। জোরে বলেন নাম কি? তুমি যে কখন ডাকবা সেটা কি বলেছো নাকি? তুমি শুধু বলেছো বন্যা গজব আসলে আমি তোমাকে হাত ধরে নৌকায় তুলবো, যে কোনো সময় গজব আসতে পারে, যে কোনো সময় আমাদের মৃত্যু। জোরে কারণ সবাই বলেন হতে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোপায় ফোপায় কাঁদতেছে। রাসূল বলে খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আপনি কাঁদেন কেন? খাদিজা বলে রাসূলুল্লাহ আপনি যেদিন বলেছেন মানুষ মরে যাওয়ার পরে অন্ধকার কবরে ওই মানুষকে 50,000 বছর থাকতে হবে, ওগো নবী সেই অন্ধকার কবরে আমি কি নিয়ে যাব? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা বলার সঙ্গে সঙ্গে অন্ধকার কবর যেন আমি দেখতে পাই। আমি না ঘুমায় কাঁদতেছি, আমার বাঁচার কি উপায়? আল্লাহ নবী বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি যেইভাবে আল্লাহর হুকুম আমল করতেছেন, ঈমান গ্রহণ করার পরে আপনি যেইভাবে আল্লাহর হুকুম মোতাবেক চলতেছেন, আমার বিশ্বাস আল্লাহ তার কবরকে অন্ধকার রাখবে না, আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ। যেই মহিলাটা জান্নাতের 1 নম্বর ডিগ্রি পাইছে তার নাম কি? খাদিজাতুল কুবরা। সেই মানুষটা কবরের জন্য কান্দে, অথচ আমাদের ভিতরে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, যে কোনো সময় আমাদের ডাক পড়বে। নূহ নবী বললেন বুড়িমা টোপলা নিয়ে বার হয়েছেন কেন? বলে বাজান বন্যা গজব কখন আসবে, যে গজবে তুমি আমাকে হাত ধরে নৌকায় তুলবে। নূহ বলে বুড়িমা বন্যা গজব শেষ। বন্যা গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনার ঝুবড়ি বাড়ি কিছুই হয় নাই, আপনারও কিছুই হয় নাই। আমার প্রশ্ন হলো আপনি গোপনে এমন কি আমল করেন যে আমল করার কারণে এত বড় গজব থেকে আল্লাহ আপনাকে বাঁচালো?
আপনি গোপনে কি আমল করেন? কি গোপন গোপন গোপন? বুড়ি বললেন, নহু আমার গোপনে কোনো আমল নাই, আমার একটাই আমল, কলেমা গ্রহণ করার পরে দুনিয়ার কেউ কারো দিকে তাকায় না, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনদিন আমাকে ভুলবে না। সবচাইতে বড় জিকির হলো দুনিয়ার সবাই আমাদেরকে ভুলতে পারে, কিন্তু একজন আমাদের ভুলবে না, তিনি কে? আরো জোরে, জোরসে বলো। জোর হলো না? চড়কের উপরে তুলে দিয়েছে, আজও রশি ধরে টানতেছে, ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে, জিবরাইল আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। জিবরাইল বলে, আল্লাহ নিচে আগুনের চূড়া দাও দাও করে জ্বলতেছে, বাবা হয়ে রশি টানতেছে, আর ছেলে চড়কে বসে নবী কাঁদতেছে, এই মুহূর্তে কি পরীক্ষা? আল্লাহ বলতেছে, কষ্টের মুহূর্তে আমি আল্লাহ পরীক্ষা নিতে ভালোবাসি। বাংলাদেশে যারা কোরআনের দল করো, যারা আল্লাহর দল করো, নানা ধরনের পরীক্ষা আল্লাহ তাদের দিয়ে পরীক্ষা করতেছে। আরামে ঘুম পাড়েন তো, কোনো টেনশন নাই, আরামের ঘুম। মুসলমান, এত ঘুম চোখে আসে থেকে, এত ঘুম? একটু মনোযোগ দিয়ে শোনেন। ফেরেশতা জিবরাইল ইব্রাহিম নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম, সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের ব্যাপারে কোন শব্দ উল্লেখ হয়েছে, কিন্তু একজন নবীর ব্যাপারে কোন শব্দ উল্লেখ হয়নি। এটা একটু গ্রামার ক্লাস, একটু দেখেন। আমাকে যখন আপনি সালাম দেবেন কি বলবেন? আসসালামু আলাইকুম। কেন বলবেন? কারণ আমার দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, আমি একলা নাই। কিন্তু আল্লাহর নবীকে যখন কেউ সালাম দিয়েছে তখন কিন্তু আসসালামু আলাইকুম বলে নাই, বলেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর সমস্ত মানুষের ব্যাপারে কুম, আর আপনার ব্যাপারে কা। কা হলো এক বচন, কা কি? এক বচন। কুম হলো বহু বচন। আল্লাহ নবী বললেন, সমস্ত মানুষের কান্দে দুইটা ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনারা বলেন তো, নবীর দুই কান্দে ফেরেশতা আছে, ফেরেশতার কাম কি? লেখা। তা আমার নবী কি লিখবে? আপনারা বলেন তো, নবীর কি লিখবে? ওই যে হযরত বেলাল যেমন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কবরে গেলে মুনকির নাকির আমাদের 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি নবী যখন কবরে যাবেন তখন মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বলেন, বেলাল তোমার কি চিন্তা হয়? বেলাল বলে, হুজুর আমার চিন্তা হয় আপনাকে 2টা করবে। আল্লাহ রাসূল বলেন, কোন 2টা করবে? হযরত বেলাল বলতেছেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা। এই 2টা প্রশ্ন আপনাকে করতে পারে, কিন্তু আমান নবীউকা এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি হচ্ছেন নবী, আপনার তো নবী নাই। সুবহানাল্লাহ। এখন আপনাদের বোঝানোর জন্য বলতেছি, নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মদিনার রওজা মুবারকের মধ্যে আছেন, মুনকির নাকির কি নবীর কাছে আইছে নাকি এরকম প্রশ্ন করার জন্য? আপনাদের কি মনে হয়? এই নবীর উম্মতের আপনাদের কি মনে হয়? আচ্ছা, মুনকির নাকির যেমন রব্বুকা, আপনারাই তখন কবরে যাবেন, আপনারা মুনকির নাকির আসবে, কিন্তু আপনাদের কোনো উত্তর দেওয়া লাগবে না, আপনাদের পক্ষ থেকে উত্তর দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি যে কবরে যাবেন, মুনকির নাকির এসে বলবে মান রব্বুকা, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে, আপনার পক্ষে নামাজ দাঁড়িয়ে বলবে, মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? যে মসজিদে গিয়েই বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে বলতো সুবহান রাব্বিল আযীম, সিজদায় বলতো সুবহান রাব্বিল আলা। এখন বল, সারাদিন কত ওয়াক্ত কত রাকাত নামাজ পড়েছে, কতবার এই রব রব বলেছে, হিসাব দে। মুনকির নাকির কয়, আল্লাহ আমরা এসে প্রশ্ন করবার, এটা কে আমাদের কাছে হিসাব চায়? আল্লাহ কয়, রব বাদ দে, রব লাগবে না, যে রব 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 পেয়ে দুনিয়া ছাড়ছে, আমার কবরে নতুন করে রব সম্পর্কে প্রশ্ন করার দরকার। যখন মুনকির নাকির বলবো আমার দিনুকা, তোমার দিন কি?
সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাংলাদেশে যারা কোরআনের সমাজ চায়, এই বাংলাদেশের আকাশে যারা কলেমার পতাকা দেখতে চায়, তারা কিন্তু একটা দল করে। জোরে বলেন কথা ঠিক কি না? এই দলের লোকের রিমান্ড হয়, জেল হয়, ফাঁসি হয়, তারপরেও কিন্তু তারা আল্লাহর দল ছাড়ে না। ইসলামী আন্দোলন বলবে রে মুনকির নাকির যে দিনকে গালেব করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য এত নির্যাতন, এত কষ্ট দুনিয়ার বুকে সহ্য করেছে, তাকে আবার আমার দিনুকা প্রশ্ন করো। এমন সময় ফেরেশতা বলবে আল্লাহ খবর কি? বলে 2 নম্বর বাদ দে, 3 নম্বর বল। যেই বলবে আমার নাবিউকা, তোমার নবীকে, ওরে বাবা রে, সঙ্গে সঙ্গে আমাদের নবী মুনকির নাকি রে, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছ? আর চেহারার দিকে আগে তাকাও। ওর মুখে নাকি মুখে? এই মুখ, এই মুখ, মুখ। এই মুহূর্তে দাড়ি মুখ সেভ করে স্বামী বাড়িতে এসে বউ বলতেছে চলো তোমাকে একটা নতুন জিনিস দেখা। স্বামীকে কি দেখাবো? বলে আসো, ঘরের মধ্যে আসো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বলতেছে দেখো তো তোমার মুখ আর আমার মুখ, এই 2 মুখ কেমন লাগে? 2 মুখ। স্বামী বলতেছে একই তো দেখা যায়। বউ বলতেছে দেখো আমার এখানে দাড়ি হলে, এদিক দিয়ে মুখ হলে কি সুন্দর হতো। স্বামী রাগ করে এই মেয়ে, মেয়ে মানুষের কোনো দাড়ি মুখ হয়? তখন বউ কয় এই মরো, তুমি কেমন পুরুষ, মেয়ে মানুষের মতন মুখের সাইজ কেন? মেয়ে মানুষের মতন। আপনারা মনে করতেছেন আপনারা মরবেন না, সকালে দাড়ি চামাচ্ছেন, বিকেলে মরেছেন, এখন বুদ্ধি ওর মুখেরা হাসতে থাকে। আমার ওয়াজ শুনে মানে হুজুর, আপনার ওয়াজ শুনে যে কায়দায় মার দিচ্ছেন, আমি আর জীবনে দাড়ি কমার পারিনি হুজুর। আমি বলি এটাই তো আমার আমল রে পাগল, তোরা দাড়ি রাখবি আর সব পাবো আমি। ধরে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ওগো আল্লাহর নবী ইব্রাহিম চৌকে বসে কাঁদতেছেন, 71 বারের জন্য বলেন আপনার কি লাগবে? আল্লাহ আমাকে 70 পাখা দিয়েছে, প্রত্যেক পাখার যদি একটা করে বাতাস মারি তাহলে ওই আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিয়ে যাবে। আপনি যদি চান তাহলে এখন ওই এই সাহায্য করতে পারি। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আগুনের দিকে না তাকায় আসমানের দিকে তাকায় বলে জিবরাইল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হাসবি আল্লাহ পড়েন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসীর। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বললেন জিবরাইল, যারা প্রকৃত মুসলমান হবে তারা কেবল মাত্র আল্লাহ ছাড়া ফেরেশতার কাছেও কোনোদিন সাহায্য চাবে। এই জন্যই আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চড়কে মারছে টান, বাবা হয়ে সড়ক টানতেছে। চিন্তা করে দেখে দুনিয়াতে কোনো সন্তান বিপদে পড়লে বাবাই কিন্তু তাকে বাঁচাবার চায়, চায় কি চায় না? আর আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম যখন বিপদে, বাবা তাকে আগুনের মধ্যে ফেলে দেবার চায়। এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি, ইব্রাহিমের পিতা আজর ভালো না খারাপ? কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? যে বাবা সন্তানকে আগুনের চুলার মধ্যে ফেলে দেবার চায়, এই বাবা ভালো না খারাপ? ইব্রাহিম নবীর বাবা তার সন্তানকে নমরুদের আগুনে ফেলে দেওয়ার চাইছিল, কিন্তু এখনকার অনেক বাবা তার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার চাচ্ছে। এরকম বাবা আছে না নাই? দরকার আছে না নাই? শোনেন, আপনার ছেলে মেয়েকে আপনার তদারকি করতে হবে।
আজকে আমাদের ছেলেগুলো কোন পথে, মেয়েরা কোন পথে, এদিকে আমাদের খেয়াল করতে হবে। হযরত ইব্রাহিমকে যখন চড়কে টান মারলেন, আগুনের চুলার মধ্যে পড়তেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করলেন, অকুলনা ইয়া নারু কুনি বারদান সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাকলেন, ইব্রাহিম রে, আগুনের চুলার উপরে আমার জিকির করেছো, তুমি মনে করেছো দুনিয়ার সবাই ভুলে গেল, আমি আল্লাহ তোমাকে বলবো না। আগুনের চুলা তোমার জন্য শান্তির বাগান করে দিলাম। ফাযকুরুনি আযকুরকুম, এটা বোঝানোর জন্য বলতে যে ভাইজান, নমরুদ ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালাম যখন চলে গেল জিকির নিয়ে, জিকিরটা হলো যাহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। হইছে হাইকানি দিকে, হইছে হাইকানি হইচই করলে তো বলা যাবে না। এখানে ঘোষণা করেছে, আমি ঘরের মধ্যে শুনেছি, ইনি করছেন না কে করছেন, যে মাহফিল চলবে রাত 12টা পর্যন্ত, তার বেশি তো হবে না। এখন রাত 12টা পার হওয়ার পরে অনেকের মনের মধ্যে চিন্তা হয়েছে যে 12টা পর্যন্ত ওয়াজ হবে, 12:30 বেজা যায়, হুজুর ওয়াজ তো ছাড়ে না। শোনেন, ওয়াজ 12:30 হোক, 1:45 হোক, সেইটা বিষয় না। আমাদের প্রথম বিষয় হলো 1 নম্বর জিকির, যেটা কোরআনের মধ্যে অসংখ্যবার বলা হয়েছে, 81 বার 82 বার বলা হয়েছে, আকিমুস সালাত, নামাজকে কায়েম করো। আর নামাজ কায়েম করতে গেলে এই মসজিদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বাড়িতে নামাজ পড়বেন হবে না? আল্লাহ রাসূল বলেছেন, আযান শোনার পরে কোন সুস্থ সবল মুসল্লি বাড়িতে নামাজ পড়ে, ওই বাড়ির প্রতি আমার এমন রাগ হয়ে যায়, আমি যেন অর্ডার দিয়ে ফেলি, বাড়ি আগুন দিয়ে পুড়ে ছাই বানায় দাও। কিন্তু বাড়িতে আগুন দেওয়ার অর্ডার দিলাম না, এই কারণে বাড়িতে ছোট বাচ্চার নারী আছে, এই নারী আর ছোট বাচ্চার কারণে আগুন দিয়ে পোড়ানোর হুকুম দেওয়া হলো না। এ হাদিস দ্বারা বোঝা যায় পুরুষ মানুষের নামাজ 5 ওয়াক্ত বাড়িতে হবে। এরপরে ঘন্টা কেন হবে না? এই জন্যে 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করতে গেলে মসজিদের ভিতরে একটু শান্তির জন্য এনার উন্নয়নের একটা ব্যবস্থা করেছে ভাইজান। মন না চাইলে আপনারা দিবেন না, কোনো সমস্যা নাই। এখানে টাকার ঠিক এসে গেছে, এই স্লিপগুলো যদি আমি বলবার চাই, আপনার রাগ করে উঠে চলে যাবেন, দরকার নাই। স্লিপ আমি বলবো না, যিনি যা দিয়েছেন ওটা ওই কাগজে লেখার আগে আল্লাহ তার নাম জান্নাতের খাতায় লিখে রেখেছে। কারণ আখিরাতের প্রতি বিশ্বাস করার 1 নম্বর আমল হলো দান করা। 1 নম্বর আমল হলো দান করা। যেই ব্যক্তি দান করে সে কিন্তু আখিরাতকে বিশ্বাস করেই দান করে। এছাড়া রাসূল বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ তোমার বালা মুসিবতকে দূর করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যখন ফেরাউন সঙ্গপাঙ্গ নিয়ে মুসা নবীকে আক্রমণ করলেন, মুসা নবী সাগরের কাছে এসে আর কোন দিকে যাবে? 3 দিকে সৈন্য, একদিকে সাগর। সঙ্গে সঙ্গে মুসা কান্দে বলে, মাবুদ কোথায় যাব? তুমি ছাড়া তো আমার কেউ নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। আমাদের সবচাইতে আপনজন কে? জোরে গান, সবচাইতে আপনজন কে? আল্লাহ বলে, মুসা তুমি যখন সাগরের কাছে এসে আমাকে স্মরণ করেছো, লাঠি দিয়ে আঘাত করো। যখন রাস্তা হয়ে গেল, আল্লাহ বলে, মুসা রে তুমি আমাকে স্মরণ করেছো, ফাযকুরুনি ওয়াযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করলাম। আমাদের যত বিপদ আপদ মুসিবত সামনে আছে, সমস্ত বিপদ আপদ মুসিবতে পড়লে আমরা কি বলবো? আল্লাহ বলেছেন, ইজা পড়েন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সবচাইতে বড় জিকির। আপনারা তো খেয়াল করেননি যে মানুষ মরে গেলে আমরা জিকির করি কোরআনে আয়াত দিয়ে। কি জিকির করেন? কি জিকির? ইন্না লিল্লাহ মানে কি? ওই যে আব্দুল আলিম যে একটা গান গাইছিল, আমি কিন্তু প্রথম একটা গান আপনাদের কাছে ধরেছিলাম, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। শোনেন এর বাংলা অর্থ বোঝেন? বাংলাদেশ গান গাইলাম, তারপরে কেউ বোঝেননি। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে
আসিন সাই, সাই মানে কে? আল্লাহ। সাই মানে আল্লাহ। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিনদার। সর্ব উত্তম জিকির হলো মানুষ মরার পরে আমরা যেটা করি, এটার কথা আমি শেষ ফিনিশিং। কারণ আমাদের সামনে মৃত্যু আছে না নাই? দরকার আছে না নাই? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমার হীরামন পাখি আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবে মিশে আর ফাঁকি। আপনারা কি মনে করতেছেন এই দালান কোটা বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। এই কবরকে সামনে নিয়ে আমাদের সকলের জিকির করার দরকার আছে না নাই? সেই জিকিরটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরার আগে না মরার পরে? মরার আগেই আমাদের চিন্তা করতে হবে কোথা থেকে আসলাম, আবার কোথায় আমরা যাব। আল্লাহ পাক আমাদের সকলের জীবনকে আমলি জিন্দেগি হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এ যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিঈ কিরাম, তাবিঈ কিরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, বাইরে ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু। যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ তাআলা, এই শ্রীবতী পাড়া আল্লাহ জামি মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদের সৌন্দর্য বর্ধনে আজকে যারা দান করেছে নগদে বাগিতে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আজকের মাহফিলের সভাপতি একটা এসি দান করেছে, ছাড়াও কেউ 20,000, কেউ 10,000, কেউ 5,000। আল্লাহ মেহেরবানি করে যারা যে নিয়তে কম হোক আর বেশি হোক যেটাই দান করলো, এই দানের বিনিময়ে সবাইকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরে যারা আছেন মা, আজকে জামিলা ফাতেমার জীবনে শুনলেন যে জামিলা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না। স্বামীকে মানতে হবে, পর্দার ভিতরে থাকতে হবে। যেই পর্দা কেমন করার কারণে ফাতেমার কবরকে আল্লাহ পর্দা করেছে, এই জামিলা ফাতেমার সঙ্গে আমার সমস্ত মা বোনদেরকে আল্লাহ কবুল করে নাও। আমাদের মধ্যে আমাদের অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে বসল করে দাও। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মসজিদকে কবুল করো, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মসজিদের মুসল্লি সবাইকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ
কে কোন নিয়তে হাত তুলেছে সকলে নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো আল্লাহ। গোটা বাংলাদেশকে তুমি কবুল করো, সর্বের হাত থেকে আমার দেশকে তুমি হেফাজত করো আল্লাহ। অত্র এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটাদেরও রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সবাই বলেন ইমানের সাথে, ধরে কারণ কিসের সাথে? ইজ্জতের সাথে। অনেকে দেখবেন অ্যাক্সিডেন্ট করে মারা যায়, লুঙ্গি টুঙ্গি সব কোথায় খুলে গেছে, উলঙ্গ হয়ে আছে, একেবারে হাত একদিকে গেছে, মাথা একদিকে গেছে, লাশ দিয়ে সবাই ভয় করে। এরকম মৃত্যু যেন আল্লাহ আমাদের না দেয়, সেজন্য সকলে বলবো ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হিসাবে আল্লাহ যেন আমাদের কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে যেন জারি করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।